ভালো আচরণ ইবাদত। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, যাতে আর একজন খুশি হয়, কষ্ট পায় না, তার নাম ভালো কথা, তার নাম ভালো আচরণ। লোকে বলে ছেলেটা খুব ভালো, তার মানে ও খারাপ মেজাজে কথা বলে না, উগ্র মেজাজে কথা বলে না। পাড়ার লোকেরা বলে ছেলেটা ভালো। এই পর্দাটা মনে হয় খুলে দিলেই ভালো হয় নাকি? দেখো, হয়তো বা জায়গার তুলনায় মানুষ যারা পাশে দাঁড়িয়ে আছে তাদের অসুবিধা হচ্ছে। সদাচরণ হলো ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী ইবাদত হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো আচরণ। আগে এর দলিল পেশ করে কথা বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো সদাচরণ, ভালো আচরণ, ভালো আচরণের নেকি। এই কথা যেন মনে থাকে। আজকের বক্তব্যের বিষয় হলো আখলাক, ভালো আখলাক, ভালো আচরণ। তো আজকে একটা কথা অন্তত মনে রাখতে হবে যে নেকির পাল্লায় সালাত, নামাজেরও নেকি দেওয়া হবে, রোজারও দেওয়া হবে, তাসবিহ তাহলিল জিকির আজকারেরও দেওয়া হবে। তো সবচেয়ে যেটা ভারী নেকি নেকির পাল্লায় দেওয়া হবে বলেন তো সেটা কি? ভালো আচরণ, ভালো আচরণের নেকি। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। যদিও মানুষ আচরণ হারিয়ে ফেলে নির্বাচন করতে গিয়ে, যদিও মানুষ আচরণ হারিয়ে ফেলে পাশাপাশি জমি জায়গা চাষ করতে গিয়ে, যদিও মানুষ ভালো আচরণ হারিয়ে ফেলে পাশাপাশি বসবাস করতে গিয়ে, তাই তো আল্লাহর নবী বলেছেন, আর বলি সাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার, আনন্দময় জীবন ওর। চারটা জিনিস আছে যার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী, প্রতিবেশী ভালো না হলে ভালো হয়ে টিকা যাবে না। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাইফা আলামিন আহসান তো আসাত, আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবলেন? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? চাঁপাইনবাবগঞ্জের একটা লোক বলে গেছে বাইরে কাজ করতে, তখন ওকে বলছে যে তুই এই জিনিসটা নিয়ে আয়। তো নিয়ে আনতে গেছে, তখন ওখানকার লোকেরা বলেছে এই হুঁচলা নাকি। তখন ও এখানে এসে বলছে, আচ্ছা আমি যে হুঁচলা ওরা কি করে জানলো? তো ওর বোক আমি ওর সাথে আছে সেজন্য বুঝেছে। তো সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা হাসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওইজা সামিতা মিন ইয়াকুলু কাসাত ফাকাদ আসাতা, যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ভালো কিনা কোথায় জানা লাগবে? যেখানে উনি বসবাস করেন, তার গ্রামে
তাহলে বোঝা যাবে ভালো মানুষকে। অবশ্যই তাই, আমিও এ কথাতে একমত। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে পাড়া প্রতিবেশীকে আগে জিজ্ঞাসা করতে হবে লোকটা কেমন। লোকটা যদি পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে, খান্নাস, খালি এই সেই কথা বলে, ঝগড়া লাগলে সবচেয়ে খারাপ কথা বলতে পারলে ও জয়। ঝগড়াতে যে যত বেফাস কথা বলতে পারবে সে তত জয়ী। মনে করলে যে স্বাদ মিটিয়ে বলেছি কিছু স্বাদ মিটিয়ে বলেছি, এ যে সবচেয়ে খারাপ মানুষ এটাও বুঝে না। তখন ওই ঝগড়া করার পরে ও বলেছে যে আমি খুব ভালো করে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। লোকে তখন বলছে এতই মুখ খারাপ, এতই লোকটার মুখ খারাপ, কি যে বেফাস বললো, তো সবাই তো খারাপ বলছে। আল্লাহর নবী উত্তরে বললেন যে তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। এই ছেলে তোমার হাতে কি, ওটা কি, ওটা কি ব্যবহার করো, কেন ওটা খুলে ফেলো। তো প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো, আজ থেকে খুব খেয়াল করতে হবে। আবার মনে করে নি, আল্লাহর নবী বলছেন ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত সলাত, নামাজ। সলাত একটা এমন ইবাদত যা কোনোদিন মানুষের সাথে আপোষ করে না। হজ করে, হজ এবছর করলেন না, সামনে বছর করেন, সমস্যা নেই। রোজা সেম, আপনার সাথে আপোষ করতে রাজি। কি আপনি এখনো অসুস্থ, রমজান মাস তো আপনি পরে করেন, সমস্যা নেই, রমজান পারে হয়ে গেলে করেন, সমস্যা নেই। যাকাত দুদিন আগে দেন, দুদিন পরই দেন, সমস্যা নেই, মানে দিলেই হলো। কিন্তু সলাত নামাজ এমন ইবাদত, না আগে না পরে, না ভালো না মন্দ, একেবারে কিছুই বুঝে না। বলছে যে অজু করে নামাজ পড়তে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে পড়ো, বলে মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, তো দাঁড়িয়ে যে থাকতে পারি না, তো বসে পড়ো। বসে থাকতে পারি না, শুয়ে পড়ো। বলছে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে, না পেশাব পায়খানা লেগে আছে, সেটাতেই পড়ো। পেশাব পায়খানা কোনো কাপড়ই নাই, কারণবশত উলঙ্গ হয়ে আছে, বলে তাতেই পড়ো। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত, যা আপোষ বুঝে না। ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। আমার মা, আমার দাদির যখন প্রথম দিকের একেবারে নতুন বউ, তো আমার মাকে লিপতে দিয়েছে ঘর, তো আজানে হয়ে গেছে। তখন আমার দাদি বলছে হাত দিয়ে নামাজ পড়েলে তারপর বাকিটা লিপিস। তা আমার মা বলছে আর দুবার হাত ঘুরে নিতে হয়ে যাবে। যেমন এই কথা বলা, আমার দাদি একবার উঠে গিয়ে কয়েক কিল নতুন বউকে একবারে। হ্যাঁ, আমি বলছি হাত দিয়ে নামাজ পড়েলে, আর তুই বলছিস আর দুবার ঘুরিলা হয়ে যাবে। তো অবাক হয়ে গেল একবারে। খুব কঠোর মানুষ নামাজের উপরে, খুব কঠিন মানুষ। নামাজ যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, এরপরেও এর নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ওটা ইসিম তাবজিল শব্দ, আপনাকে সবাইকে আমি বুঝাতে পারবো না। আল্লাহ নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি। সম্মানিত দিনী ভাই বোন, ভালো আচরণ ভাই ভাই করা জটিল। ভালো আচরণ দুইটা দোকান পাশাপাশি তখন খুব কঠিন।
এর দোকানে শুধু মানুষ আসে আর কিনে, মানুষ আসে আর কিনে। তো এই লোকটা বসে আছে, মনটা খুব খারাপ। একজন যখন এসেছে তখন বলছে, ওর দোকানে কিনো কেন? জানো না 20 টাকার জিনিস 40 টাকা ধরে? এর নাম হলো হিংসা। মানে সদাচরণে টিকে থাকা খুব কঠিন। আমাদের গ্রামে 2 ভাই গন্ডগোল করে, বাপ মরে গেছে, তখন সব ভাগ করেছে। তখন ঢেঁকিটাতে একটাই ঢেঁকি, তখন কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে। তাহলে কি এটা সদাচরণ হলো? এটি কি ভালো আচরণ হলো? মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষ এটা বুঝে না। এক, যা খেলো সেটা পায়খানা। আল্লাহ রসুল বলছেন, মা আকালা ফাফনা, যা খেলো তা পায়খানা, নষ্ট। অমালাবেসা ফাবলা, যা পড়লো সেটা পুরাতন। ওমা তা ফাক্তানা, যেটা দিল সেটা জমা। অমা সেবা দালে কাপা যায় বললি না সে। আর এই ছাড়া যেটা 4 নাম্বার, সেটা মরলে মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। ভাই ভাই জমি ভাগ করে নেবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে কি করে? মারামারি করে, ভাগ হবেই। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মরে গেলে ওটা ভাগ করে নেবে ভাই ভাই। প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে কি করে ভাগ করবে? মামলা করে ভাগ করবে। মোবাইল ব্যবহার করা হবে না এখন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার রোজা থাকা উচিত। এই 2 দিন মানুষের রিপোর্ট পেশ হয় আল্লাহর কাছে। যারা মুরব্বীরা আছেন, আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। আপনি আজ থেকে বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকা শুরু করেন, চেষ্টা করেন, মানুষই পারে। আর এই কাজ মানুষের জন্য। আল্লাহ নবী বলছেন, উহিব্বু আন আসুমা ইয়াউমাল ইসনাইন ওয়াল ইয়াউমুল খামিস, আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? এই 2 দিন রিপোর্ট পেশ করা হয়। ওই বায়ুর জামালি ওয়ানা সাইম, আমার রিপোর্টটা যখন ওখানে দেওয়া হবে, তখনও দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি, রোজা আছি। এটা আল্লাহর নবী চাইতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তাই আল্লাহর নবী শাবান মাসে 1 থেকে 15-20 একটানা অনেকদিন সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য। রিপোর্টটা আমাকে ধরাই লাগবে। দেখো আমার বাৎসরিক টুপি, দেখো রিপোর্ট, আমি রোজা আছি। দেখো বাৎসরিক রিপোর্ট, তুমি দেখো আমি রোজা আছি। এটা আল্লাহ নবী চাইতেন। মর্মে আমি আপনাদের অনুরোধ করছি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে অভ্যাসী হন, ভালো হবে। তো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই, এর বিনিময় ভিন্ন। বিনিময় 2-1 নেকি নয়, বিনিময় হলো আল্লাহ দিবেন, কি জান্নাত দিবেন। তো সিয়ামের নেকি যত ভারী, বিনিময় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের উপর দিয়ে ক্ষমতাধর ইবাদত আর নেই। ভিন্ন ধরনের ইবাদত, নামাজ পড়লেন ভালো, আপনার মায়ের কোনো উপকার হবে না। দামি ইবাদত সিয়াম, রোজা করলেন নেকি আপনার মায়ের কোনো উপকার হবে না। দান করলেন, আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফিহাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, মিটিয়ে দেয়। তিনি বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব রাগ করে আছেন আমার পাপের কারণে, দান করব, তখন ওই ঠান্ডা হয়ে গেছে, খুশি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরপরেও দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস? চলেন ধারাবাহিকভাবে সদাচরণের কয়েকটা হাদিস শোনাই, কয়েকটা আয়াত শোনাবো। হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু শুহনাতুম মিনার রহমান, সদাচরণ, ভালো আচরণ এটা রহমান থেকে নির্গত হয়েছে। রহমান শব্দটা থেকে এটা বের হয়েছে। তো ফায়াকুলুর রহমান, রহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালানি অসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আল্লাহ বলেন, মান অসালাকে অসালতহু, মান কাতাকে কাতাতহু। এই সদাচরণ, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। হাদিস বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। উল্লেখ্য যে বিচারের মাঠে ইহুদি খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেননা ওদের নেকি নাই। উল্লেখ্য যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নেই। উল্লেখ্য যে যারা আকীদায় মার খেয়েছে, যেমন কাদিয়ানি, শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নাই। নেকি হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো জীবন, আরাম প্রিয় জীবন। দাড়ি পাল্লা ভারী হলে ভালো, হালকা হলে খারাপ। তো ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। আকীদায় যারা মার খেয়েছে তাদেরও নেকি নাই। তো নেকি আছে যারা মোমেন পুরুষ নারী পাপ করে, নেকি করে, পাপ করে, শয়তানি করে, অন্যায় করে, এদের। তো ওদের কিভাবে জাহান্নামে দেওয়া হবে, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো হিসাব নিকাশ নেই। যারা মোমেন পুরুষ পাপ করে, নেকি করে, এদের পাপ নেকির ব্যাপার আছে। তো আল্লাহ তাআলা বলছেন, এই সদাচরণ, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম? ক্ষমতা দেখিয়ে একদিন বাঁচে থাকার চেষ্টা করবেন না, একদিন। দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করিয়েন না, বেশি দিন টিকা যাবে না, ফেরাউন ডুবে গেছে। 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জোর করে। দিয়াড়ের জমি ধান কাটার সময় যখন আইল মাপবেন, এখন তো আইল সব ক্লিয়ার হয়ে গেছে, মাপার সময় যখন ফাঁড়ি দিবেন, মধ্যে যেটা ধান পড়েছে সেটা ওর দিকে দিবেন, নিজের দিকে দিয়েন না। এই জন্য যে ফাঁড়ি আপনি দিচ্ছেন, কাজেই বলছি মধ্যের ধানটা আপনি নিজের দিকে দেন, তাহলে আপনি বিপদে পড়েছেন। কাউকে গালি দিয়ে, জুলুমবাজি করে, অপমান করে, ঝগড়া করে, মানুষকে খাটো করে জান্নাত কিনা যাবে না। এসব মানুষ জালেম। জুলুমবাজি করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভালো হবে না ফল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত। এইভাবে আরশের সাথে ঝুলন্ত সদাচরণ, এর একটা রূপরেখা আছে। ভালো কথা, ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ।
সদাচরণ নিজে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে, তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিল, মারলো, মামলা তো জয়ী হলো, সবই তো তারই হলো, এটা তো আপনি মনে করছেন। আসলেই কি তাই? আজ কিন্তু বয়স 40, তারপরে দেখলেন একদিন 60, তারপরে দেখলেন আর নাই। আপনি যাদেরকে আপনাদের গ্রামে দেখেছিলেন তারা কিন্তু কেউ নেই, সবাই চলে গেছে। খুব সাবধান, যত লোক আমার সামনে আছেন, দিনী বোন যারা সামনে যায়, ছেলে ওখানে কে কথা বলছে শুনতে পাও না? আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মুখ বন্ধ করে করবেন। আর মহিলা মানুষ, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি কথা বলিয়েন না। এসেছেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, একটু শরম লজ্জা করেন। একটু শরম লজ্জা করলে ভালো হবে। আর একজন যদি আপনার গায়ের উপর চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। আর একজন আপনার গায়ে পা দিয়ে লাথি মেরে চলে গেছে, তবু আপনি মুখ খুলবেন না। সদাচরণ কাকে বলে সেটা তো আমি বুঝাতে পারলাম না। ভ্যানে উঠে বসে আছেন আপনি, অটোতে, তো আর একজন উঠেছে, উঠার সময় তো একটু তাড়াহুড়া করে উঠেছে, তো ওর ব্যাগটা আপনার মাথার সামনে এসে লেগে গেছে, ওর মাথা আপনার মাথায় লেগে গেছে। আপনি যে বললেন যে তোর কপালে চোখ নাই, এটা যদি আপনি হতেন, আপনি যদি বলেন যে তোর কপালে চোখ নাই, গাড়িতে ওঠার ঢং নাই, হুঁসমোটা মানুষ, আপনি যেটাই বলবেন আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আপনি ভালো মানুষ নন, এটাই চূড়ান্ত। আপনি যদি বলতে পারেন, আচ্ছা যাক যাক, মনে কিছু না, বসো বসো বসো, আমার পাশে বসো বসো, তাহলে আপনি ভালো মানুষ। সদাচরণ কিনে পাওয়া যায় না, এটা বাজারে বিক্রি হয় না। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আজ থেকে জিন্দিগিতে আর কোনোদিন দাঁত তোলা কোনো কথা বলতে হবে না, স্বাদ মিটিয়ে নেওয়া কোনো কথা বলতে হবে না। আমি 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি, 90 সালের 33 বছরে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে নিয়ে কথা বলিনি। কোনো দল, কোনো মাঝহাব, কোনো ব্যক্তি, ও যদি আমাকে একবার ধুয়ে ছেড়ে দিয়েছে তবু আমি কিছু বলিনি। যখন মোবাইল রিং হয়, অন করি, তখন দেখি কেউ খুব গালি দেয়, খুব গালি দিতে দিতে যখন থেমে যায়, বন্ধ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে করলাম যদি আরো কিছু বলার থাকে তো আপনি বলে নেন। ওর কথা আমার কোনো প্রতিক্রিয়া করে না। ও যে আমাকে এমন ভাবে গালি দিল, আমার মা থেকে শুরু করেছে, ও বিবেচনাই করতে পারে না, মানে ও হিসেবই পায় না, এভাবে বলছে কিভাবে। আমি গ্রামের মানুষ, আমি আপনার সাথে আছি, এ কথাই ঠিক। চাঁপাইনবাবগঞ্জে আসলে আমার সবচেয়ে বেশি আফসোস হয় আমার দিনী বোনদের ব্যাপারে, যারা মহিলা বৈঠক করে ধর্মের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। বিশ্বাস রাখুন, চাঁপাইনবাবগঞ্জ আমার বাড়ি, আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনরাত বলছি, জাতির যদি দেশের যাদের লক্ষ টাকা বেতন, যাদের খানা থাকা পানি ভিন্ন, আমি তো গরিব মানুষ, সাধারণভাবে প্রতিষ্ঠানের ভিতরে থাকি, লবণ ভাত খাই। আর যারা প্রতিষ্ঠানে বড় বড় শিক্ষক বিদ্বান, ওরা বাহির থেকে এসেছে, ওদের বেতন প্রায় লাখের মতো, ওদের থাকা খাওয়া ভিন্ন। ওদের থাকা খাওয়া আমরা কোনোদিন খাই না, আমি খাই না। 14 তারিখ থেকে আসবে মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর জায়েদ আল জোহানি, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর শিক্ষক, তিনি মুহাদ্দিস, উনি আসছেন পড়াতে। এটা আপনাদের জামিয়া সালাফিয়া। আমি সাধারণ মানুষ, তবে আমার একটা বুকের সাহস আছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, প্রথম দিন থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 90 সাল থেকে আমি জাতির সামনে কথা বলি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কিস্সা কাহিনী বলিনি জীবনে। আমি আপনাকে বলছি দুইটা দাবিতে আমি প্রাণপণে চেষ্টা করি সত্য কথা বলার, এই জন্য আপনি আমার কথা মানার চেষ্টা করবেন।
দ্বিতীয় দাবি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, আবার এটা আমার খালুর জন্ম এলাকা, আমার খালুর বাড়ি। আমি সেই সুবাদে আপনার কাছে আরো জোরালো দাবি জানাচ্ছি যে